গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে জিন সাপ আতঙ্ক। অতিরিক্ত মানে মাথা থেকে পাতলা পর্যন্ত শুধু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মনে আছে যে আমার গা হাত পা একটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। অদৃশ্য সাপের কামড়ে মানুষ আক্রান্ত হচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে এলাকার মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, রাত নামলেই জিন সাপে কামড় দেয়া রোগীর সংখ্যা বাড়ছে আর ভিড় জমছে ওঝার কাছে। দোকান থেকে বাড়ি এসে বসলি, তারপরে আবার জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর সবার সাথে বলেছি, বলার পরে কাছে যে ওঝার কাছে যেতে হবে। এবার মোটর সাইকেল পাঠিয়ে দিল ওখান থেকে, দিলে আমার নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে বেশ নামাই দিল ওঝা। আমার আসার পরে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আবার একজনের এরকম আমার সেজে দেওয়ারের মেয়ে, এদেরকে আবার কামড়াইছিল। সাপ আতঙ্কে আমাদের এই গ্রামের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে ছেলেপেলে ঠিকমতো আসতে পারছে না, আপাতত বন্ধ রয়েছে। তা জানি না কবে এই সাপ এটা নির্মূল হবে, তারপর আবার ছাত্রছাত্রীরা আবার এই মাদ্রাসায় আসবে। হাতে গাছের বাকল নিয়ে জিন সাপে কামড় দেওয়া রোগীর বিষ নামানোর জন্য মন্ত্র পড়ছেন এক ওঝা। পাশেই স্বজনরা তাকিয়ে আছেন বিস্ময়ে। রোগীর আঙুলে অজানা শেকড় গুজে দেহে বিষ আছে কিনা তা মাপছেন ওঝা। এভাবেই প্রতিদিন 15 থেকে 20 জন কথিত জিন সাপের দংশনে আক্রান্ত রোগীর চিকিৎসা করছেন ওঝা আলী আহমদ। আমার কাছে এনারা আসছে, আসার পর আমি হাত চালকদের দেখছি যে এনাদের গায়ে সব বিষ হয়ে গিয়েছে। বিষ হওয়ার পরে আমি তখন ট্রিটমেন্ট দিয়েছি, বিষ নামাচ্ছি। নামানোর পরে জায়গা আল্লাহর মধ্যে তারা সুস্থ হয়ে যাচ্ছে বা ভালো হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা ওদের হচ্ছে না। হ্যাঁ, আমার রুগী আসছে প্রতিদিন, মনে করেন যে 35-40 জন এরকম রুগী আসছে। তারা সাপ দেখছে না, দেখছে আর কি, মনে হচ্ছে যে এটা কী কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে ইনাদের জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে। স্থানীয়রা জানান, গ্রামের আবু হাসান ও তার পরিবারের 8 জন সহ গত এক সপ্তাহে শতাধিক নারী, পুরুষ ও শিশু অদৃশ্য সাপের দংশনে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগের শরীরে কোনো ক্ষতচিহ্ন না থাকলেও কারো কারো দেহে সাপের কামড়ের মতো দাগ দেখা গেছে। দিনের বেলায় কম হলেও সন্ধ্যা নামলেই নাকি বাড়ছে দংশনের ঘটনা। এ কারণে গ্রামের একমাত্র নুরানি মাদ্রাসা বন্ধ রয়েছে। আসলে আমার পরিবারে, আমার নিজেরই পরিবারে 8 জনকে দংশন করেছে সাপে। আসলে আমরা কিন্তু সাপ দেখতে পাচ্ছি না, আসলে কৃষি কামড়াচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। হঠাৎ করে পায়ে বা হাতে হট করে একটা কাটার মতো ফুটে উঠছে। হঠাৎ করে কী ব্যাপার, কী সমস্যা আছে কি দেখি আমরা, কোনো কিছু হচ্ছে কি না দেখি যে গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এবং মাথা পর্যন্ত ঘুরায় ফেলাচ্ছে। একতারপুর গ্রামে আজ 1 সপ্তাহ যাবৎ সাপে কেটে আর কি অসুস্থ আছে। 1 সপ্তাহ ধরে নিম্নে 50+ মানুষকে কামড় দিচ্ছে, কিন্তু আসলেই কিসে যে কামড় দিচ্ছে সবাই বলছে সাপে, কিন্তু কোনো দাগ পাওয়া যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পরেই আর কি গায়ে জ্বালা পোড়া করছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের মাদ্রাসা একতারপুর তালিমুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এটা আমাদের প্রতিষ্ঠান চলছে। পরীক্ষা হচ্ছিল, পরীক্ষার পরে আমাদের মাদ্রাসাটা বন্ধ দেওয়া হয়েছে। এমনিও এই একটা আতঙ্কর ভিতরে যে আমাদের এই মহল্লায় একটা সাপ, জিন সাপে মানে কামড়াচ্ছে, অনেকে কামড়াইছে। সেজন্য অনেক গার্জিয়ানরা অভিযোগ যে ভয় পাচ্ছে বাচ্চাদের পাঠানোর জন্য। অদৃশ্য এই সাপের কামড়ে আক্রান্ত রোগীরা জানান, তাদের শরীরে তীব্র ব্যথা, গলা শুকিয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা এবং অস্বস্তি দেখা দিচ্ছে। এদিকে এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনা শারীরিক নয়, মূলত মানসিক ও সামাজিক আতঙ্ক থেকে তৈরি। যাকে তারা জিন সাপ বলছেন সেটি বাস্তবে নেই, এটি একটি মনস্তাত্ত্বিক সমস্যা। আমার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে বিগত 10 দিন আগে একটা সাপে কামড়ানো রোগী এসেছিল এবং সেই রোগী আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসার পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যায়। এর পরবর্তীতে ওই একই গ্রামে ওই যে রোগীকে সাপে কামড়িয়েছিল তার আশেপাশের লোকজনের প্রায় এক ধরনের শোনা যাচ্ছে যে তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে এবং তারা পার্শ্ববর্তী ওঝার দিকে ঝাড়ফুঁক নিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনও পর্যন্ত কেউ আসে নাই। যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি।
গত এক সপ্তাহে কথিত জিন সাপের দংশনে একতারপুর গ্রামের অন্তত শতাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। সাপের অস্তিত্ব নিজ চোখে কেউ দেখেনি বলে তারা হাসপাতালে না গিয়ে ভরসা করছেন স্থানীয় ওঝার উপর, আর সেখানেই চলছে চিকিৎসার নামে নানা কার্যক্রম। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।